৮, ৯ ও ১০ নং আয়াত দেওয়া হল। ৮ ইনসাফ ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা। মূল আয়াত, হে ঈমানদারগণ! আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে সর্বদা অবিচল থাকো এবং কোনো জাতির শত্রুতার কারণে কখনো ইনসাফ থেকে সরে থেকো না। ইনসাফ করো, এটি তাকওয়ার নিকটবর্তী। গুরুত্ব, ব্যক্তিগত বা দলীয় রাগরোষ কিংবা শত্রুতাবশত ইনসাফ বা ন্যায় বিচার থেকে দূরে সরে না যাওয়ার কঠোর নির্দেশ রয়েছে। যে কোনো পরিস্থিতিতে সত্য ও ন্যায়ের পক্ষে থাকা ইসলামের অন্যতম সৌন্দর্য। ৯ ঈমান ও সৎকাজের প্রতিদান। মূল আয়াত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন। গুরুত্ব, দুনিয়াতে যারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে সৎপথে চলে, পরকালে তাদের জন্য রয়েছে ক্ষমার সুসংবাদ এবং অসীম পুরস্কার। এটি মুমিনদের জন্য সবচেয়ে বড় আশার বাণী। ১০ কুফরি ও অকৃতজ্ঞতার পরিণতি। মূল আয়াত, আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী। গুরুত্ব, আল্লাহর বিধানের প্রতি অবাধ্যতা, অস্বীকার ও কুফরি মানুষের আখিরাতকে কিভাবে ধ্বংস করে দেয়, সে সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে।